আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। মোটামুটি এজন্য বলতেছি কারণ ইদানিং আমি একটু অসুস্থ। তো এটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন স্ক্রিনে যে বৃষ্টির দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী জেলার একটি অংশে অবস্থিত আমাদের প্রিয় রাজাজির দিঘি। বৃষ্টি হলে রাজাজির দিঘির যে অন্যরকম একটা রূপ বের হয় এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বৃষ্টি এমন একটা জিনিস যা আমাদের প্রকৃতিকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে, আর গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে সবুজ রং ধারণ করে, যেটা দেখলে মনে হয় নতুন একটা প্রকৃতির সৃষ্টি হয়েছে, যা অনায়াসে আমাদের মন কেড়ে নিতে পারে। অনেক বছরের পুরনো এই রাজাজির দিঘিও কিন্তু সেই রূপ ধারণ করে যখন বৃষ্টি হয়। ভিডিওটা আপনাদের ভাইয়া গতকাল করেছিল যখন ও ফেনীতে ছিল। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন চলে আসলাম ফেনী সাইকা প্লাসে। এখানে মেহজাবিনকে মানে আমার মেয়েকে ডক্টর দেখাতে হবে। কিছুদিন ধরে আমি ভাবতেছি ওকে ডক্টর দেখানো প্রয়োজন। তো কেন সেটা একটু পরে বলতেছি। এই হসপিটালে আমি প্রথমবার এসেছি, এর আগে আসা হয়নি। এর আগে ওকে হচ্ছে ফেনী ডায়াবেটিস হসপিটালের যে শিশু ডাক্তার রয়েছে ওনাকে দেখাতাম। তো এবার ভাবতেছি একটু চেঞ্জ করি, দেখি কোনো পরিবর্তন হয় কি না। তো ওর মূল প্রবলেমটাই হচ্ছে জন্মের পর থেকেই ওর ওজনটা একদমই বাড়তেছে না। কেন বাড়তেছে না সেটাই বুঝতে পারছি না। মানে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, তারপরও ওর ওজন একদমই বাড়ে না। আর এখানে এসে দেখলাম যে এখানে রোগী তেমন একটা নেই। যাই হোক, ওকে ডক্টর দেখিয়ে এখন চলে আসলাম আবার সাইকাতে। এখানে হচ্ছে আমাকে ডাক্তার দেখানো হবে। কয়েক মাস ধরে আমি খেয়াল করতেছি যে মাঝে মাঝে আমার পেটে খুব ব্যথা হয়। প্রথমে আমি মনে করেছি যে হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে হতে পারে, তো আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম, কাউকে আর বলিও নি। এখন মনে হচ্ছে এটা অনবরত বেড়েই যাচ্ছে। তো আমি বললাম সবাইকে সাথে সাথে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার বলেছে আলট্রাসোনোগ্রাফি করতে, তো ওটা করিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার মেয়েকেও কিন্তু কয়েকটা টেস্ট করাতে দিয়েছে, তো ওগুলো করালাম। টেস্ট করানোর জন্য ওর থেকে যখন রক্ত নিয়ে যাচ্ছে ও এত বেশি কান্না করেছিল, মানে কি বলবো। আর আমি তো ভয়ে একদম বাহিরে চলে গিয়েছি, আমি শুধু ওর কান্নার আওয়াজ শুনেছি। আমার এত বেশি কষ্ট লাগতেছিল, মানে আমার মনে হচ্ছে আমার কলিজা ফেটে যাচ্ছে। বেচারি মেয়েটা বুঝতেও পারেনি যে ওকে ইঞ্জেকশন দিবে। এমনিতেও ইঞ্জেকশন দেখলে অনেক বেশি ভয় পায়। এমনিতে আলহামদুলিল্লাহ ও পুরোপুরি সুস্থ আছে, কিন্তু শুধু ওজনটা নিয়ে একটু প্রবলেম। তো সবাই আমার মেয়ের জন্য প্লিজ একটু দোয়া করবেন। তো রিপোর্টটা আমরা আজকে নেইনি, এটা আগামীকাল নেব। আজকে অলরেডি সন্ধ্যা পেরিয়ে গেছে, তো এই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি, অনেক বেশি লেট হয়ে গেছে। ওখান থেকে এসে আর ভিডিও করা হয়নি, আমি একদম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আমি রান্নার জন্য মাছ ভিজিয়ে নিচ্ছিলাম। আজকে আমার শাশুড়ি মা ওনার বাবার বাড়িতে চলে গিয়েছে, মানে আমার নানি শাশুড়ি যে আমাদের বাসায় ছিল, তো ওনাকে নিয়ে হচ্ছে সকালবেলা চলে গিয়েছে। আমার শ্বশুরদের সাথে 7:30টার দিকে হচ্ছে ওনারা চলে গিয়েছে। আজকে বাসায় শুধু আমি আর আমার মেয়ে, একটু পরে আমার ননদও চলে যাবে, মানে ও এক্সাম দিতে চলে যাবে। এই যে আমার মেয়েটা ব্যান্ডেজটা এখনো হাতে পড়ে আছে, মানে এটা খুলতেছেও না আর কাউকে ধরতেও দিচ্ছে না, মানে ও অনেকটাই ভয় পেয়ে আছে এখনো। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি সকালবেলা হচ্ছে পান্তা ভাত খেয়ে নিচ্ছিলাম। সকালে হচ্ছে নাস্তা করেছি, এরপর এখন বাজে প্রায় 11টা। এখন আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, কারণ ডক্টর আমাকে সাজেস্ট করেছে আমি যেন সকালে পান্তা ভাত খাই বা রুটি খাই, আর ভাজা পোড়া তেল জাতীয় খাবার যেন আপাতত একদমই না খাই। সত্যি বলতে কি, পান্তা ভাত আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, কিন্তু আজকাল এটা মানুষ একদমই খেতে চায় না, যেন একদম উঠে গিয়েছে নিয়মটা। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম সবাই খেত, মানে পান্তা ভাত খেত সবাই সকালবেলা। এখন আর কেউ আগের মতো পান্তা ভাত খায় না। আর খাবে বা কিভাবে? মানুষ এত বেশি অসুস্থ হয়ে গেছে আগের তুলনায়। অনেকটা কম বয়সেও একজন মানুষ দেখা যায় যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে ডায়াবেটিসের আক্রমণ সবচেয়ে বেশি, এটা একদম ঘরে ঘরে হয়ে গেছে।
পরিশেষে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইসব রোগ থেকে আল্লাহ সবাইকে রেহাই দিক, আর আমাদেরকেও আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমি পান্তা ভাত খাচ্ছিলাম আর আমার মেয়েকে আমি নুডলস দিয়ে স্যুপ বানিয়ে দিয়েছি, ওইটা খাচ্ছে। তো পান্তা ভাত কিন্তু আমি এখনও আমার বাবার বাড়িতে গেলে খাই, আমার খুব পছন্দের একটা খাবার, আর সাথে ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। আমার মতো কে কে পান্তা ভাত এত বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, মানে গতকালের ভিডিও। আজকে হচ্ছে বুধবার, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি আজকে ভিডিওটা আপলোড দিব। তো এখানে দেখতে পাচ্ছেন গতকাল যে বৃষ্টি হয়েছিল, তো অনেক জোরে সোরে কিন্তু বৃষ্টি হয়েছে, আর অনেক জোরে বজ্রপাত হচ্ছিল। আমি তো ভয়ে একদম শেষ, তার উপর বাসায় কেউ নেই। বজ্রপাত হলে সচরাচর আমি এমনিতে একটু ভয় পাই। আমি কি করেছি, অল্প একটু ভিডিও করে আমি একদম দরজা জানালা সব কিছু বন্ধ করে দিই, ভয়ে সব কিছু বন্ধ করে দিয়ে আমি একদম রান্নাবান্না করতে চলে গিয়েছি। আমি হাত দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আমার হাতে পড়েনি। এখানে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মা লাগিয়েছে, এটা হচ্ছে আমাদের বাসার একদম পেছনের সাইড। তো দুপুরে সব রান্নাবান্নার কাজকর্ম শেষ করে এখন এখানে আমি কিছু আম কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের গাছের পাকা আম, মাশাল্লাহ আমগুলো অনেক বেশি মিষ্টি, যে খায় সে বলে অনেক বেশি মিষ্টি। তো এগুলো আমি কেটে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর আমার শ্বশুরের জন্য, ওনারা হচ্ছে অফিস থেকে এসে এগুলো খাবে। এরপর ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করি। তো এখানে আমি আমার মেয়ের জন্য কয়েকটা প্যানকেক বানাবো। প্যানকেক বানানোর জন্য আমি এখানে প্রথমে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে চিনি দিব আর লবণ দিব। তো আমার মেয়েটা হচ্ছে আমাকে সব কাজে হেল্প করতে চায়। এখানে যে আমি চিনি দিচ্ছি, লবণ দিচ্ছি, তো ও বলে যে ও দিবে, মানে সব কিছু ও দিবে, আর আমি যদি দিয়ে দিই তখন ও অনেক কান্নাকাটি করে। এটা একদিক দিয়ে ভালো, আবার অন্য দিক দিয়ে খারাপ। ভালো দিকটা হচ্ছে ওর আস্তে আস্তে কাজের প্রতি একটু আগ্রহ সৃষ্টি হবে, আর খারাপ দিকটা হচ্ছে আমার প্রত্যেকটা কাজে লেট হয়ে যায় ওর জন্য। ও যে মানে আস্তে আস্তে দিবে, আস্তে আস্তে সব কিছু করবে, তো আমার কাজে অনেকটাই লেট হয়ে যায়। ও তো খুব খুশি ওর জন্য কেক বানাচ্ছি শুনে। ও হচ্ছে যখন বলেছি যে আমি কেকের মধ্যে চকলেট দিব, তখন ও বেশি খুশি হয়ে গেছে। বাচ্চারা আসলে চকলেটের কথা শুনলে যেন পাগল হয়ে যায়। এই তো আমি উপকরণটি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে একটা ফোমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আমি এখানে ময়দা আর বেকিং পাউডার একসাথে করে এখানে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমি এখানে সয়াবিন তেল অ্যাড করেছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো এখন আমি ময়দা দিয়ে একদম আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখলাম যে এটা বেশি ঘন হয়ে গিয়েছে, তো এরপর আমি এখানে একটু গরুর দুধ অ্যাড করে দিলাম। এই তো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, তো অল্প করেই আমি ডোটা তৈরি করেছি, যেহেতু এটা কেউ খাবে না, তো শুধু ও খাবে আর আমার ননদ খাবে। এই তো আমি একটা প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম, প্রথমে একদম সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এরপর চামচের সাহায্যে আমি একটা একটা করে কেকগুলো বানিয়ে নেই। তো এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে দিতে হবে। এই তো আমার মেয়ে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে, তো একটা হয়েছে, এরপর আমি ওকে এটা দিয়ে দিলাম। উপর থেকে আমি একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, এটা অনেক বেশি পছন্দ করেছে। চকলেট গানাশটা আমি হচ্ছে বাসায় বানিয়েছিলাম কোকো পাউডার দিয়ে। এই তো এটা আমার কেকের ফাইনাল লুক। তো উপর থেকে আমি একটু চকলেট গানাশ দিয়ে সাজিয়ে দিলাম, যদিও সাজানোটা একদমই সুন্দর হয় না, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন আমার মেয়ের কাণ্ড দেখেন, এই যে রুমে কি হাল করে রেখেছে, মানে ওর কাছে এত খেলনা, ও তো খেলনা কিনে দেওয়ার পরও সে ওগুলো দিয়ে না খেলে একদম থালা বাটি দিয়ে খেলা শুরু করে দেয়, শোকেস থেকে সব কিছু নামিয়ে একদম খেলা শুরু করে দেয়। ওকে খেলনা কিনে দিয়ে কোনো লাভই হয় না, এখন এগুলো সবগুলো আমাকে গুছাতে হবে।
কোনো একটা খেলনা ওকে কিনে দিলে ও একদিন খেলবে, 2 দিন খেলবে, 3 দিনের দিন সে একদমই খেলবে না, আবার সে থালা বাসন নিয়ে নেমে যায়। এই যে পাশে দেখতে পাচ্ছেন ওর বাবা ঘুমের দেশে হারিয়ে গেছে। আমার জামাইটা একদমই ঘুম পাগল, মানে কি বলবো, এত বেশি ঘুম পাগল। পাশে যে এত কাণ্ড হয়ে যাচ্ছে ও হচ্ছে টেরও পায় না একটুও। তো সন্ধ্যার পরে এখানে আমার শ্বশুর কিছু বাজার নিয়ে আসছিল, তো ওগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। এই পলিথিনের গিঁটগুলা কিভাবে যে দেয় আমি জানি না, আমার একদমই ধৈর্য নেই এগুলো খোলার জন্য। আমি পলিথিন ছিঁড়ে ছিঁড়ে একদম একাকার করে দিই। আমার শ্বশুর হচ্ছে বা রাতের বেলায় বাজার করে, যেহেতু ওনারা দিনের বেলায় তেমন একটা সুযোগ পায় না, আর বাজার যেহেতু আমাদের পাশেই, তো সেজন্য রাতের বেলায় বাজার করে, বেশিরভাগ কাঁচা বাজারগুলো রাতের বেলায় করে। এই যে এখানে কিছু লিচু নিয়ে আসছিল, লিচুগুলো একদমই ভালো না, মানে লিচুর ভিতরে শুধু বিচি আছে, একটুও মাংস নেই, মানে খেতে অনেক বেশি বাজে লেগেছে, আর ভেতরে পোকাও ছিল। এখন আসলে লিচু তেমন একটা ভালো পড়ে না, কিছুদিন পর হয়তো ভালো পড়বে। এই তো অনেকদিন পর আমার ননদ তার রুমে প্রবেশ করতে পেরেছে, মানে ও অনেক বেশি খুশি যে ওর রুমে ও ঢুকতে পেরেছে। মানে এতদিন এই রুমে আমার নানি শাশুড়ি ছিল, তো উনি বেশি অসুস্থ ছিল একদম, মানে সব সময় শুয়ে থাকতো, ওনাকে ধরে ধরে উঠাতে হতো। তো এই রুমটা একদমই মানে অগোছালো হয়ে থাকতো। তো এখন সে হচ্ছে তার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওর পুরো রুম ও এখন ক্লিন করে নেবে রাতের বেলাতেই। এরপর আমি একটু সামনের রুমে গেলাম, তো গিয়ে দেখলাম যে আয় হায়, রুমের অবস্থা তো একদমই খারাপ করে রেখেছে। এগুলো আমার মেয়ে ছাড়া আর কেউই করবে না। ও হচ্ছে যে সোপার পোমগুলো দিয়ে ঘর বানায়, তারপর এগুলো দিয়ে খেলাধুলা করে। এগুলো নাকি ওর খেলার জিনিস, কেমনটা লাগে বলেন। এখন এগুলো সবগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। এইভাবেই সে আমার সব কাজ বাড়িয়ে দেয়, কি আর বলবো, ছোট মানুষ, কিছু বলাও যাবে না। এই যে আমার ননদ তার ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। ওর রুমের অবস্থা খুবই খারাপ হয়েছিল, তো এখন ও সব ফার্নিচারগুলো মুছে তুছে একদম ক্লিন করে নিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেলাই মেশিন, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো একটা সেলাই মেশিন। উনি হচ্ছে অনেক আগে থেকে সেলাই করতে পারে, এখনও সেলাই করে। তো আমিও বিয়ের আগে সেলাই শিখেছিলাম, এখনও একটু একটু সেলাই করি, তবে আগের মতো তেমন একটা করা হয় না। মানে মাঝে মাঝে নিজেদের কাপড়গুলো একটু সেলাই করি আর কি। এই তো আমি সামনের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আল্লাহ জানে কতক্ষণ গোছানো থাকে, নাকি আবার এসে অগোছালো করে দিয়ে যায়, তার তো কোনো গ্যারান্টি নেই। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। সবচেয়ে শেষ কথা হচ্ছে, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।